আমি দীপাঞ্জন ঘোষাল নিয়ে এসেছি আজকের জন্য আরেকটি প্রবলেম। সেটা হচ্ছে মণিপাল 2014 সালে এসেছিল এক্সামে, মণিপাল ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে। বলা আছে tan আলফা বাই টু আর tan বিটা বাই টু এরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট, এই দ্বিঘাত সমীকরণের রুট। তো তাহলে পরে cos আলফা প্লাস বিটা এর মান কত হবে? তো এই প্রবলেমটা সলভ করার জন্য সর্বপ্রথমত কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের দুটো রুট যদি পি আর কিউ হয়, ঠিক আছে, এরা যদি রুট হয়ে থাকে, তাহলে পরে পি প্লাস কিউ এর মান হবে মাইনাস বি বাই এ, আর পি ইন্টু কিউ এর মান হবে হচ্ছে সি বাই এ। এই কনসেপ্টটাকে আমরা এখন অ্যাপ্লাই করব। এবং ফার্স্ট অফ অল ইকুয়েশনটাকে লিখি, 8x স্কোয়ার মাইনাস 26x প্লাস 15 ইকুয়াল টু 0। তো বলা আছে tan আলফা বাই টু আর tan বিটা বাই টু এই ইকুয়েশনের রুট, তার মানে দেয়ারফোর tan আলফা বাই টু প্লাস tan বিটা বাই টু এটা হওয়া উচিত মাইনাস বি বাই এ, তার মানে 26/8 হয়ে যাবে। আর tan আলফা বাই টু ইন্টু tan বিটা বাই টু মানে বীজদ্বয়ের গুণফল, দ্যাট ইজ একটু আগে এখানে পি ইন্টু কিউ বলতে যেটা বোঝানো হচ্ছিল, সেটা হবে হচ্ছে 15/8 সি বাই এ। তাহলে এটাকে ইকুয়েশন 1 নাম দিলাম, এটাকে ইকুয়েশন 2 নাম দিলাম। এখন 1 আর 2কে সিম্পলিফাই করতে হবে। আমাদের কার মান চাওয়া হয়েছে? cos আলফা প্লাস বিটা। cos আলফা প্লাস বিটা মানটা বের করার জন্য আমরা কি করব? সর্বপ্রথমত tan আলফা প্লাস বিটা বাই টু এর মানটা বের করব। তো tan আলফা প্লাস বিটা বাই টু, tan আলফা প্লাস বিটা বাই টু এর মান সবার আগে বের করতে হবে। সেটা ইকুয়াল টু আমি লিখতে পারি tan আলফা বাই টু প্লাস বিটা বাই টু, দ্যাট ইজ এটা tan a প্লাস বি সূত্র হয়ে যাচ্ছে, তার মানে tan আলফা বাই টু প্লাস tan বিটা বাই টু। আমি কিন্তু আবার বলছি যে আমাদের কাছে চাওয়া হয়েছে cos আলফা প্লাস বিটা। আমি কি করে মানটা বের করছি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল tan আলফা প্লাস বিটা বাই টু এর মান আমাদের বের করতে হবে। এই মানটাকে আমরা কোথায় কাজে লাগাবো শেষে গিয়ে আমরা জানতে পারবো, ঠিক আছে। তাহলে 1 মাইনাস বাই হয়ে যাচ্ছে 1 মাইনাস tan আলফা বাই টু ইন্টু tan বিটা বাই টু। ফার্স্ট অফ অল মানটাকে বের করে নিই, বের করলে বোঝা যাবে যে এই ভ্যালুটা কোথায় কাজে লাগবে। তো এই যে tan আলফা বাই টু প্লাস tan বিটা বাই টু এর ভ্যালু আমরা জানি কত, 26/8। তাহলে বসিয়ে দিই 26/8 বাই 1 মাইনাস এর মান হচ্ছে 15/8, বসিয়ে দেওয়া হলো। তাহলে ক্যালকুলেশন করলে যা অ্যান্সার আসছে 26/7 আসছে, মাইনাস 26/7। এটা হচ্ছে কার মান? tan আলফা প্লাস বিটা বাই টু এর মান। এখন এই মানটাকে আমরা কোথায় কাজে লাগাবো? আমাদের কাছে চাওয়া হয়েছে cos আলফা প্লাস বিটার মান, এটা চাওয়া হয়েছে। তো আমাদের কাছে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই টু বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই টু। আমরা এই সূত্রটাকে কাজে লাগাতে পারি। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এখানে পাচ্ছি 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, কারণ এখানে থিটা বলতে আলফা প্লাস বিটা, বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। এখন এই যে tan আলফা প্লাস বিটা বাই টু এর মান আমি যদি বসিয়ে দিই, তাহলে এরকম হয়ে যাচ্ছে মাইনাস 26/7 তার স্কোয়ার বাই 1 প্লাস মাইনাস 26/7 তার স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস 26 স্কোয়ার মানে হচ্ছে 676, আর 7 স্কোয়ার মানে হচ্ছে 49, ডিভাইডেড বাই 1 প্লাস 676/49 ইকুয়াল টু 676। এখন 49 গুলো ক্যান্সেল হয়ে যাবে, তার আগে 676 মাইনাস 49 মাইনাস 676 হবে, তাহলে উত্তর হয়ে যাবে 6, এখানে হয়ে যাচ্ছে 7, এদিকে হচ্ছে 332 মাইনাস 627 ডিভাইডেড বাই, এদিকে অ্যাড যখন হবে তখন 5, এখানে হবে হচ্ছে 2 7 মাইনাস 627/725। তো এটা যে অপশনে থাকবে সেটা ঠিক, তার মানে বি নাম্বার অপশনটা ঠিক হচ্ছে। থ্যাংক ইউ।